3 নম্বর তিথির মধ্যে কি করছে? ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করছি। হারে দেশনা করছি রে পঞ্চবর্গীয় শিষ্য হলরে। এই যে আজিয়া দুয়া মাইয়া ভুয়া কেন না খুব সুন্দর করে সুললিত কণ্ঠে ধর্মচক্র প্রবর্তন সূত্র ইতারা এটা ফাট করছি। পূজা আর কলি ইয়ান যে তারা অসাধারণত্ব লাভ করছি তারা মাইয়া দুনু ইতারা যে কত মানে মূল্যবান সম্পদ ইতারা যে ইয়ান শিক্ষা করছি ইয়ানোর যথেষ্ট গুরুত্ব আছে। তো অনারা ইতারা জনজনরে কি করিবেন? পুণ্যদান করিবেন। ইতারা আদর ভালোবাসা প্রদান করিবেন। ইতারা তো আরো উৎসাহ হইব, অনুপ্রেরণা হইব। হ্যাঁ, ভিক্ষু শ্রমণে শিখিতারে গৃহী হলে শিখিতে পারে, গৃহী হলে শিখিতারে। আর গৃহীর মধ্যে কি দুয়া মাইব ছোট মাইব তারা শিখিয়ে না দেখাইয়ে। হ্যাঁ, ইয়ানি তারা একটা উপযুক্ততা দেখাইয়ে তারা একটা প্রশংসনীয় ভূমিকা পালন করছি। শুধু ধর্মচক্র প্রবর্তন সূত্র নয়, মহাসাথীবাটন সূত্র মুখস্থ করছি তারা। আজ ইহার একটা মিশু এসে বুদ্ধিস্ট টেম্পলের টিভির পরিচালক মিশু রেকর্ড করছি। মিশু অবাক গিয়ে দে এই মাইফা দুনু এত বড় সূত্র 2-3 ঘন্টা কিভাবে হইল মুখস্থ। হ্যাঁ, কিভাবে হইতে হইল ও মানে অদ্ভুত গিয়ে আশ্চর্য গিয়ে মিশু যে না রে আই বিদেশে তো আইনের ভরা আরে প্রকাশ করছি। ও তো ইয়ান আই জ্যোতি কুশলরে বিশেষ করি ও অনেক চেষ্টার করিয়ে না ইতারা জনজনরে শিক্ষান দিয়ে। তো আমি জ্যোতি কুশলরে প্রথমত ধন্যবাদ জানাই। জ্যোতি কুশল যে কষ্ট করিয়ে না ইতারা ইয়ান শিখাইতে সক্ষম হইয়ে এবং ইতারাও যে শিক্ষি আগ্রহ দেখাইয়ে। শুধু তারা 2জন নয়, এরে শুক্রবারে যারা এর ভিতরে আরো অনেকে মানে জানে, আরো অনেকে শিক্ষি। তো ইতারা 2জনের মতো ইতারাও মানে একদিন মাইকের মধ্যে আইয়ে না আর সামনে দিয়ে কি করিব প্রকাশ করিব। ইতারা নিজের উপযুক্ততা আর হাসে স্থাপন করিব। তো উপাসক উপাসিকা আজিয়া ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করছি। হারে পঞ্চবর্গীয় শিষ্য হলরে বুদ্ধ ধর্ম দ্বার উদ্ঘাটন বলে হয়। ধর্ম দরজা খুলে দিয়ে দেয় আজিয়া। ধর্ম দরজা খুলে দিয়ে তখন পূর্ণিমার মধ্যে আষাঢ়ে পূর্ণিমার মধ্যে বুদ্ধ ধর্ম উদ্বোধন করছে দেয় পূর্ণিমার মধ্যে আষাঢ়ে পূর্ণিমার মধ্যে। তাহলে হব ফাইলেন তিথি 3 ফাইলেন। 4 নম্বর কি? ভিক্ষুহলের বর্ষাব্রত অধিষ্ঠান। ভিক্ষুহলে কি করে? বর্ষাব্রত অধিষ্ঠান করে। ইতারা হওয়াতে কি এই 3 মাস আই ইয়ান্দি অবস্থান করছি। ইয়ে তো অন্যত্র গমনাগমন নগর্য এভাবে হইয়ে না ইতারা ফালি উচ্চারণের মধ্যে দিয়ে না মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ইতারা অধিষ্ঠান করে ভিক্ষুহলে। চতুর্থত ভিক্ষুহলের কি করে? তারা বর্ষাব্রত অধিষ্ঠান করে। 5 নম্বর কি? 5 নম্বর হল যে গণ্ড আম্র ভিক্ষুমূলে গণ্ড আম্র ভিক্ষুমূলে ঋদ্ধি প্রদর্শন। 5 নম্বর হল যে কি? গণ্ড আম্র ভিক্ষুমূলে ঋদ্ধি প্রদর্শন। ইয়ানোর কেন আবার ঐতিহাসিক বিষয় আছে, অনেক লম্বা কাহিনী আছে। গণ্ডমানি যোগ্য ব্যক্তির নাম, গণ্ডযোগ্য ব্যক্তির নাম, মানুষের নাম। ইবিয়া বুদ্ধ এবং প্রমুখ ভিক্ষু সংঘরে আম দান করছি, ফোয়ান আম দান করছি। তো বুদ্ধ আমি বা হাই
আনন্দের নির্দেশ দিয়ে দেয় আনন্দ আমি অমুক জায়গার মধ্যে রোপণ করো সেটা হয়তো গন্ড আম্র বৃক্ষমূলে ইবার নামে ইয়ার স্থানীয় নামও গিয়ে আচ্ছা খেয়া ইয়েন দিদি রোপণ করছি খুব সুন্দর কাহিনী বুদ্ধ যেটা আবির্ভাব হইয়েল বুদ্ধর আগে পর্যন্ত আরো অনেক ধর্মগুরু অল আছিল অনেক অনেক ধর্মগুরু তারা ধর্ম প্রচার করছি তারা অনুসারী অলরে কিন্তু বুদ্ধ যেহেতু উৎপন্ন হইয়া জগতের মধ্যে যেন রাত্রে জোনা ফুকর আলোই বে কিনি কিনি মিট মিট করে দেন হ্যাঁ রাতিয়াই দেখা যা দিবে দিনের মধ্যে দেখা যায় না দেখা যাবে না সম্ভব নয় তাই দিনের মধ্যে কি জোনা ফুকুর নাই অবশ্যই আছে কিন্তু সূর্যের আলোর মধ্যে জোনা ফুকিবা কিছু নয় আলোই আন কিছু নয় জগতের মধ্যে বুদ্ধরূপী সূর্য যে উৎপন্ন হয় তখন জোনাকি রূপী আলো প্রাপ্ত ধর্মগুরু অলর এনিলে নিষ্প্রভ হয়ে যাবে কি হয়ে যাবে নিষ্প্রভ হয়ে যাবে ইতারা রাত দেখানো যায় তাহলে ইতারা ক্ষতি হইল না লাভ হইল ক্ষতি হয়ে যেত না তো যারা ক্ষতি হয়ে ইতারা প্রতিশোধ পরে নইব তারা বুদ্ধের প্রতি বিদ্বেষ সম্পন্ন নইব হ্যাঁ অবশ্যই হইব যা এই সময়ের মধ্যে এই ধর্মগুরু ইউন বেগুন বুদ্ধের বিদ্বেষী আছিল সুযোগ পাইলেই বুদ্ধের বিরোধিতা করত তারা বুদ্ধের সম্পর্কে বিভিন্ন দুর্নাম রটনা করত বিভিন্ন কিছু করত কিন্তু বুদ্ধর হাসে কিচ্ছুই আড়িয়াই নেওয়াইত তারা হনভাবে মানে তারা নিজেরা প্রমাণ করে নেওয়াইত বারবার বুদ্ধর হাসি তারা পরাজিত হয়ে যেত তো ইও কি সন বুদ্ধ ঘোষণা করছে যে আই অমুক দিন আষাঢ়ী পূর্ণিমা তিথির দিন আই অমুক আম্র বৃক্ষমূলে গণ্ড আম্র বৃক্ষমূলে ঋদ্ধি প্রদর্শন করছি ঋদ্ধি প্রদর্শন করছম এবং ঠাকুর 360 স্বর্গের মধ্যে গমন করছম খেলা গমন করছম দে মারে ধর্মদেশনা করি বেলায় স্বর্গ কেলা যাতে বুদ্ধ সপ্তম বর্ষবাস বুদ্ধ স্বর্গ গিয়ে কেলা গিয়ে দে মারে ধর্মদেশনা করিব মারে দুঃখতুন মুক্তি দিব তখন এভাবে ঘোষণা করানোর ফল ওই ধর্মযাজক গুরু যারা আজিলি তারা যত আম গাছ আছে বুদ্ধ তো বেগিন জানে বুদ্ধ ঘোষণা দিব আম গাছ বেগ হাড়ি ফেলাইব বুদ্ধ আম গাছ ছড়া পাইব বুদ্ধ তো জানে আরে অমুকে দান করিব হারণ বুদ্ধ হলে ত্রিকালদর্শী বুদ্ধ কি দর্শী ত্রিকালদর্শী মানে কি অতীত জানে বর্তমানও জানে ভবিষ্যৎও জানে অতীত কি হইয়ে জানে ভবিষ্যৎ কি হইব জানে বর্তমানও কি আর জানে তো বুদ্ধ জানে না আঙ্গাযোগ্য নথাইব ঠিক আছে কিন্তু আর একজন আমদান করিব আমি বিয়া রোপণ করছি আমি আবার মানে মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে গই ফল দিব আম গাছ হিসাবে মহিরূপে সমানে ইয়ে হয়ে যাবে ক্ষতীয়মান হয়ে যাবে ঠিক ওই ইতারা বেগ যত আম আছে আম গাছ আছে বেগুন মূলারা করি বলে কিন্তু বুদ্ধের প্রভাব হ্যাঁ বুদ্ধ মুহূর্ত জিয়াম বাইর করিবে হনদিন মিথ্যা হইত হনদিন মিথ্যা হইত না ইয়া সত্য সত্য বুদ্ধর হর্তা সূর্য ইয়ান প্রত্যেক দিন পূর্ব দিকে উঠে দেয় না পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু ইয়ান এক সময় ব্যতিক্রম হইতারে পূর্ব দিকে উড়িয়ে না পশ্চিম দিকে উড়িতে দক্ষিণ দিকে উড়িতে ইয়ান একদিন ব্যতিক্রম হইতারে ইয়ান মানে প্রাকৃতিক বিষয় কিন্তু বুদ্ধ বাক্য হনদিন কি নইব ব্যতিক্রম নইব ওয়ার মিকে দিল মে লিবেন নিচে পড়ে যাবে ঠিক না ইয়ানো মানে নিয়ম ইব গো জগতের নিয়ম ইব ব্যতিক্রম হইতারে কিন্তু বুদ্ধর বাক্য কি নইব হনদিন ব্যতিক্রম নইব তাহলে গণ্ড আমদান করছে আমি বিয়া শুধু গাম 500 বেকুয়াল বেগুন হাইয়ে
তো ন ফুরায় রিদ্ধে দেখেন না হ্যাঁ রিদ্ধে হারা হয় হ্যাঁ বেগ গুনে হাইয়ে তো শেষ করি ন শেষ ন বই আম বইতে রোন রঙ্গ অঙ্গে আম গাছও গিয়ে গই তারপরে এটা মানে আম দর্জি এটা যারা মানুষ হলাইছে সাইবার লাই ও বুদ্ধ ঋদ্ধি প্রদর্শন করিব হইয়ে দে লক্ষ লক্ষ মানুষ আছে তারা বেগ গুনা খাই আম ফুরাই নিতে পারে এই ঋদ্ধি দেখেন না হ্যাঁ তাহলে ইয়ান লইয়ার দে স্বর্গ লয় সিঁড়ি রচনা বুদ্ধ মাইসে দেখে মতো করিয়ে না আড়ে আড়িয়ে না হরে গিয়ে স্বর্গ গিয়ে হ্যাঁ তাহলে ইয়ান হল বুদ্ধর ঋদ্ধি প্রদর্শন হতে আষাঢ়ী পূর্ণিমা তিথির মধ্যে তাহলে হওয়া তিথি ফার্স্ট তিথি 1 নম্বর তিথি হল কি বুদ্ধাঙ্কুরর মাতৃগর্ভে আগমন 1 নম্বর তিথি কি বুদ্ধাঙ্কুরের মাতৃগর্ভে আগমন দ্বিতীয় হল যে গেহ ত্যাগ তৃতীয় হল যে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা হারে পঞ্চবর্গীয় শিষ্য হলরে চতুর্থ হল যে ভিক্ষু হলর বর্ষাব্রত অধিষ্ঠান কেন না পঞ্চমত হল যে গণ্ড আম্র ভিক্ষুমূলে ঋদ্ধি প্রদর্শন ফার্স্ট তিথি লই আজিয়ার এ আষাঢ়ে পূর্ণিমা শিক্ষণ না ওনারা ইয়া শিখি থাকছেন না হ্যাঁ ফোনা যান না ফিচুরি ফোনা যান না হ্যাঁ তো ফোনা কি ইয়া ফার্স্ট জিনিস শিখি থাকছেন না ইয়া আয় তো একেবারে আস্তে 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 বুঝিতে মান করি হই কেন না আয় তো হন অনর্গল দেশনা করে এগুলা করি দেশনা করি আই নজর কি আয় এতে দেশনা করছুম ওনারা জুড়া জুড়ি করিবেন কেন তারপরে মনার মানে অন্য মিকে যাইবে কই ইয়া সদন বাদ দিয়ে বসে দে খেয়াল ইতারা বুদ্ধি করে বসে দে মানে এন্দি ইতারা বাইরে তো হইতে ইতারা আগতে বেগুন জায়গা হওয়ার হয় ইতারা এই বুদ্ধি করি না আগতে বসে দে নইলে এর ভিতরে কি জায়গা নেই না ইতারা তো বুদ্ধি বেশি ইতারা যদি বুদ্ধি না থাকতো ইতারা 10,000 গোড়ার মধ্যে নবইতো আরো বুদ্ধি আছে এটা তো অনারা তাই দেখি ইতারা মনে করে তো বান তাহারা ন দেখে ইতারা মাঝে মাঝে হতাশ হচ্ছে ইতারা মাঝে মাঝে হতাশ হইবার সুযোগ লাগবে ইতারা তো এদিন বুদ্ধি এলি করিয়ে না ধর্মজ্ঞান লাভ করি পারিবে না ধর্মজ্ঞান লাভ করা সম্ভব নয় ধর্মজ্ঞান লাভ করতে গেলে হস্ত করা পড়বে সিদ্ধার্থ হস্ত করছে না নাকি হস্ত করছে না নাকি সুখ করছে দে সুখ করতে বলে তো বাড়ির মধ্যে তাই দিতে গই সুখ ইয়ান ত্যাগ করিয়ে না হস্ত করছে বলিয়ে না এটা বুদ্ধ হইতে যাবে হস্ত নগরে বুদ্ধ হইতে না আর বুদ্ধ হইবে যে লক্ষ অধিক সারি অসংখ্য কল্প ফারমি পূরণ করিয়েছি 10 ফারমি 10 উপফারমি 10 ফরমাত্ম ফারমি পূরণ করিয়েছি এই একতন্ত আজীবন দেশনাগুলি শেষ নব ইতাই জীবনের মধ্যে ফারমি পূরণ করছে যে হস্তমন গজ্জে বুদ্ধ হইবার লাই ইন যদি আজীবন দেশনা করে আজ যদি আজীবন দেশনা করি আজ জীবন শেষ হইব কিন্তু এ হতাইন হইয়ে না শেষ করা না যাইব তাহলে এত হস্ত করছে কি লাই শ্রেষ্ঠত্ব অর্জন করিবার লাই বুদ্ধ হইয়ে না পুনর্জন্ম বন্ধ করি নির্বাণ সাক্ষাৎ করিবার লাই কিয়া যত জন্মগ্রহণ করিব এত দুঃখ একখান জন্ম দুঃখ সহ্য না আর এন বেয়ারামত দে অসুখত দে ব্যাধিয়ত দে টিয়া বুঝে যা হামাই বেগুন যারবি তো সুখ আছে না সুখ ফাইনারা ন হয়তো শুধু এক জন্মর হতা হন অন্য জন্মর হতা বাদ দন হ্যাঁ এক জন্মের মধ্যে যে দুঃখ নারা ফাই এই দুঃখ তো মুক্ত হইতে হইলে আর তো কি করণ করিব দান করা করিব
শিল পালন করা পড়িব, ভাবনা গরম করিব, তারপরে প্রজ্ঞা অর্জন করা পড়িব। কি করা পড়িব দে? দান, শীল, ভাবনা, প্রজ্ঞা। হ্যাঁ, এই সার্গ জিনিস আর তো চর্চা করা পড়িব। এই সার্গ জিনিস শুনলে কি? ধর্ম চর্চা করম। কি চর্চা করম? ধর্ম চর্চা। ধর্ম চর্চা করলে ধর্ম লাভ করিতে পারবে। ধর্ম চর্চা নকরি ধর্ম লাভ করিতে পারবে না। ধর্ম হনদিন লাভ করি নি পারিব। যার তো যা আছে দান করা পড়িব, কেন না? আরেকজনে দান করেন, হিংসা ঘৃণা উৎপন্ন নকরি সাধুবাদ দিয়ে অনুমোদন করা পড়িব। আরেকজনে ফারের আয় না ফারি এম বড় কথা নয়, ফারের দিতে রাতুন মানিলন করিব। এবারে সাধুবাদের সাথে গ্রহণ করা পড়িব। এত বুদ্ধ ধর্মের মধ্যে আছে দেখি, যারা দান করে আবার যারা দান অনুমোদন করে শূন্য বলে সমান সমান হয়ে যাবে। কেন হতাশ হন? জীবে দান করে আর জীবে দান অনুমোদন করে সমান শূন্য হয়ে যাবে, সমান শূন্য হয়ে যাবে। তো আর তো যদি আনিলে বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, প্রজ্ঞা থাকে, তো আমি তো এঙ্গরিও পুণ্য অর্জন করিতে পারি। হ্যাঁ, এঙ্গরিও দান ধর্মের মধ্যে দিয়ে না পুণ্য অর্জন করিতে পারি। একজনের শিল পালন করে আমি এবারে বিভিন্নভাবে সহায়তা করিতে পারি। শিল পালন করে দিবে আনা সহায়তা করিতে পারি। সহায়তা করি আনা শিল পালনের ফল লাভ করা যায়। আর শিল পালন করি না পারি, আরেকজনের শিল পালন করে, তো শিল পালন করে দিবে আর যদি এবারে যদি একখান যদি হানা দান করি আর যদি মনো চিন্তা করি তো হো আর দ্বারা সম্ভব নয়, ইবের দ্বারা সম্ভব। ইবের যে হাসান ঘরের ভালো হাজ ঘরের, কিন্তু আয় মানুষ হিসেবে জন্মগ্রহণ করানোর পরে কিন্তু আর দ্বারা ইয়া সম্ভব নয়। এভাবে মানসিকতা চিন্তা মধ্যে দিয়ে নো শিল পালন দান ধর্ম করা যায়। অনুরূপভাবে ভাবনা কর্ম আর ভাবনা অনেকে গরিব নেবারির ভাবনা তো একেবারে কম। শিল ফালানোর মধ্যে তো বহুত আসছি, কিন্তু ভাবনা করতে হইলে যাতনার ডরে যাতনার বয়ে একেবারে মানে হাসাইতে নচায়। হ্যাঁ, ঘোষণা দিলে আর ফালং মিলিয়ে না নইলে 50 জন 8 জন 80 জনের দূরত্বে শুধু শরীর দেবা নয়, শরীর দেবা চাইলে কিন্তু 100 জন নয় না, চাইলে শরীর দেবা বাদ বিভিন্ন গ্রামত্ব মিলিয়ে না 100 জন ফুরাইতে কষ্ট জাগই। তো ভাবনা গরিব নেবারে ঠিক আছে, কিন্তু যারা ভাবনা করে তারা যদি সহযোগিতা করে ভাবনা ধর্ম অংশ কি করিতে পারিব? গ্রহণ করিতে পারিব, লাভ করিতে পারিব। তো দান করণ মানে কি? গাড়ির মধ্যে তেল দেওয়ানোর মতো। একখান গাড়ি শহরের মধ্যে যাইতে 20 লিটার তেল লাগিব, 6 লিটার তেল লাগিব, 20 লিটার। আর যদি শহর যাই গাড়ির তেল দিলে শহর দেখতে পারিব, দেখা দেখতে পারিব না, সম্ভব না, সম্ভব নয়। গাড়ির তেলি আন শহর যায় না সাথে যাবি, আবার বললে গাড়ি আন দেখা দেখতে পারিব দে, নইলে পারিব না, না পারিব। অনুরূপ ভাবে এই সংসার ইয়ান বল লম্বা বাচ্চা নয়, সংসার ইয়ান কি লম্বা। আমেরিকা তো এতুন বিমানে গিলে 20 ঘন্টা চললে পৌঁছে গই, ইয়ান সংসার ইয়ান এদিকে নয়। কোটি কোটি জন্ম গ্রহণ করানোর পরেও যে যত জন্মগ্রহণ করে তত দূরের দেনে না, এত দূরের পরেও সংসার ইয়ান শেষ নয়। সংসার ইয়ান শেষ হইবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো দেখুননি রাম ওই যে আর কালাম, তারপরে হল যে রুদ্রক, ইতারা তো দেয়ার লাগবে, যে ইতারা তো ব্রহ্মলোক মরিয়ানা গিয়ে গই, তোর সংসার শেষ করি না পারে, ইতারা সংসার শেষ করি না পারে বলি সিদ্ধার্থ তারা ত্যাগ করছিল। হ্যাঁ, উগ্র মানুষ সত্য সবার জন্মগ্রহণ করে, বালু গনিয়ে না শেষ করতে পারিবে। পৃথিবীর মধ্যে যত বালু আছে
যত বালু আছে ইউন বেগুন গনিয়ে না শেষ করে ইত্যাদি খনিকে চাইলে খন ঋদ্ধিমান শ্রাবক ঋষি হল চাইলে এতুয়া বালু আছে হইতে দিব কিন্তু সত্য শতবার জন্মগ্রহণ করে এই সংখ্যায় বেয়া গনিয়ে না সৈন্য হারিব তাহলে দেখুন না এবার পৃথিবীর যত বালু আছে তার চাইতে আরো ধর্ম বেশি হতো না যেন আর আনন্দ বানতে ইতাই চিন্তা করছি যে আই এন একখানা স্থানের মধ্যে কি হইম পরিনির্বাপিত হইম জিয়ান দি আর আগে শ্মশান নময় তো ইতাই রীতি দিয়ে না জ্ঞান দি ইতার দিব্য দৃষ্টি দিয়ে না দেখে দে এই পৃথিবীর মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একখান তিল পরিমাণ জায়গা নাই শ্মশান নমদে কি নমদে শ্মশান নমদে তিল পরিমাণ জায়গা নাই তিতাই হর পরিনির্বাপিত হইয়ে আকাশের মধ্যে অরতল ইচ্ছা করলে সৈন্যর মধ্যে ইতারা শ্মশান রচনা করি তারে ইতারা তো নিলে কি আছে ঋদ্ধি শক্তি আছে ইতারা তো নিলে ক্ষমতা আছে জ্ঞান আছে প্রজ্ঞা আছে হ্যাঁ ইতারা তো ঋদ্ধি পাদ শক্তি আছে তাহলে শোন এবার চিন্তা করি শোন এই উদাহরণ এই তো বুঝি যদি চিন্তা করি আর জন্ম কত লম্বা তাহলে বুদ্ধ হতে দিঘা জাগারা তো রাত্রি দিঘা সান্তাস সাইও জানান দিগু বালানাং সংসারো সাদ্দামাং আবিজানাতাং যারা বালো মূর্খ অজ্ঞানী ইতারা সংসারী বেশি লম্বা সহজে শেষ করি নহারিব বিমান লই রকেট লই যত দৌড়িব দৌড়ক তো শেষ করি সম্ভব নয় সংসার হত দিবে খুব লম্বা তাহলে এই লম্বা সংসার ইয়ানোর মধ্যে ইকনি করে তেল দিয়ে না সংসার শেষ করে তারিব না আয় কি বুঝাইতে স্যার বুঝজন বালা করি কেন ইকনি করে তেল দিয়ে না সংসার ইয়ার তো মুক্ত যাইব না ইয়া তাহারা ইকনি করে তেল দি মুক্ত হইতে চাইবে হয় না এনে ইকিনি করে তেল দিয়ে না আচ্ছা কিনি করে তেল দিয়ে না কোট বাজার যাইতে পারিব না হ্যাঁ পারিব না সম্ভব নয় তো হইলাম তো আর যদি 20 লিটার তেল দিয়ে না চট্টগ্রাম হিসাব করি তোর চট্টগ্রাম যাইতে জম দেয় না হ্যাঁ এর বাইরে জনসম্ভব না আবার বাড়ানো পড়িব আবার বাড়া পড়িব তেতলাই অল্প তেল দিয়ে না সংসার শেষ করি নভারিবেন এই যে একখানা করে শিল পালন করি এনে সংসার শেষ করতে পারিবেন না পারিব না একখানা করে ভাবনা করি এনে সংসার শেষ করতে পারিব না সম্ভব না প্রজ্ঞা উৎপন্ন নইব প্রজ্ঞা উৎপন্ন হইতো নয় শিল মানে কি শিল মানে হল যে বৃত্তি যেন এই বিল্ডিং ইয়ানোর মধ্যে বৃত্তি আছে বলে আর এদুন মানুষ বইতে যেতে নইলে ভাঙি না যেতে ভাঙিয়ে না বেগুন নিচে ভরে না যেতাম বই বৃত্তি আছে বলি ফাউন্ডেশন আছে বলি ইয়ানোর মধ্যে বইতে যেতে এর না ইয়ে শিল গ্রহণ করছেন কি শিলিবে কি শিলিবে ফাউন্ডেশন বৃত্তি যার তো ফাউন্ডেশন নথাকিব বৃত্তি নথাকিব যার তো বৃত্তি নথাকিব ফাউন্ডেশন নথাকিব গাছ যদি গোড়া নরম যাগো ফরি যাগো যে নযায় ফরি যাগো দেন না আর মানুষ হিসেবে জন্মগ্রহণ করছে এত দুঃখ হইতে কেলাই ওই আর তো শিলর গুণ নাই ভাঙি যায় গই ফরি যায় গিয়ে এনে নভরিত এনে ভরি না শিলর গুণ নাই শিল ফালনর ফল নাই এ বুঝা গিয়ে না শিল ফালনর ফল নাই বলি শিল ফালনর আনিশংস নাই বলি আর শিল ফালন নকরি বলি বাঙাত থাকি বাইনতে থাকি হইতে থাকি কিয়া ফাউন্ডেশন ভিত্তি দুর্বল যত বেশি শিল পালন করিব সে তত বেশি ভিত্তি মজবুত করিব কি করিব দে ভিত্তি মজবুত করিব
যার ভিত্তি মজবুত ইতারে সামান্য বাতাসে ফেলাই তারিবে না, জোরে সোরে বাতাসে ফেলাই নিয়ে পারিব, সামান্য বাতাসের হতা বাদ দন। বিল্ডিং বেঙ্গিং ভাঙে না, ভূমিকম্প হইলে যে নরম এই ভাঙে যাবে। আর এত ব্লাড প্রেশার খেলা বাড়াত দে, ব্লাড প্রেশার খেলা বাড়াত দে সঞ্চায় ওই আর বৃত্তি দুর্বল, আর তো সন্দেহ বেশি, বিশ্বাস নাই একজনের প্রতি একজন। হ্যাঁ, ইনকিয়ত উৎপন্ন দে যারা তো শিল পালন ন করে, যারা তো শিল নাই, শিল পালনের গুণ নাই, ইতারা একে অপরের পরে বিশ্বাস করি নিতে পারে। তখন ইতারা একজনের একজনের ব্যাপার কথাবার্তা হয়, একজনের একজনে কি করে ফ্যাসার বাড়াই দিই, ঠিক না? তারপরে একটা অবসর যার কই বিভিন্ন শারীরিক সমস্যা উৎপন্ন অর্থ কি ওই আর বৃত্তি নরবরে দুর্বল। তো যত বৃত্তি সত্য করতে চাইবেন এত শিল পালন গ্রহণ করিব। যদি শিল পালন না করে তাহলে বৃত্তি কি হইব, দুর্বল হয়ে যাবে। তো ভাবনা মানে কি, খুঁড়ি দন খুঁড়ি খুঁড়ি বেড়া ন থাকিলে খুঁড়ি ন থাকিলে কেন না, যেন মনে করেন ইয়ার মধ্যে বেড়া আছে না নাই, দেবালেরই আগে বেড়া হইতে দেরি, হ্যাঁ ইয়ে দেবাল দিয়ে না সাইডটা হতে, তো দেবাল দেওয়ানোর পরেও পানি ঢুকের কিয়া সঞ্চায়। হ্যাঁ, এই জানালার মধ্যে কিনাই দিয়ে জানালার মধ্যে ছিদ্রতা গিয়ে জানালার মধ্যে আবার গ্লাস দেওয়া পড়ব, কি দেওয়া পড়ব দে, গ্লাস দেওয়া পড়ব, গ্লাস নদিলে পানি ঢুকিব। হ্যাঁ না না, ইও ভাবনা যদি নগরে ওই মনের মধ্যে বিভিন্ন ক্লেশ, লোভ, আসক্তি, লালসা, কামনা, বাসনা ঢুকিয়ে না বিজায় ফেলাইব, নষ্ট করে ফেলাইব, হয় না? এই সুন্দর সুন্দর রং দিয়ে ফানি হইলে 1 বছর 2 বছর যদি ফানি খাইও নষ্ট হইব না, নহব। ইও মন্নানরে ক্ষণ নষ্ট করিব দে, বেড়া যেতে নথাকিব, গেরা যেতে নথাকিব, লোভ, দেশ, মোহ, কামনা, বাসনা, লালসা আয়ুন উৎপন্ন হইয়ে না মনন্নানরে কি করি ফেলাইব, নষ্ট করে ফেলাইব। বুঝছেন না, নষ্ট হয়ে যাবে। তো এটা যদি এখন ছানি না থাকে খেয়ে নিব, বৃষ্টি হইলে থাকতে পারিব না, হনিকা তাই নিতে পারিব। তো ছাউনিও লাইব, ছাউনি যদি না থাকে নইব। তো ছাউনি হইল দে প্রজ্ঞা হদ দিবা আলুর মশাল, ওই যে ইতারা সূত্র পাঠের মধ্যে হইয়ে আলোক উদাপাদি, কি উদাপাদি, আলোক উদাপাদি বুদ্ধ হইয়ে দেখি, হ্যাঁ ভিক্ষুগণ আর মধ্যে আলোক উৎপন্ন হইয়ে, কি উৎপন্ন হইয়ে দে, আলো উৎপন্ন হইয়ে। এই আলোই বা কি করে দে, যেন মনে করেন হনক গুট গুটে রাতি আর কি, ওকে মানুষ যদি এখন ফত বাই যায়, ফতিয়ার মধ্যে বিপদ হবে না নইব, নদী কি বোধে অত উজোর ঠাই ভরে যাবই, নইলে বেহাচরা যাইবই, এখন অনে নয়। তাহলে আর ওকে যদি বালা টর্চ লাইট থাকে তাহলে আর কোনো সমস্যা হইব না, ফতিয়ান বরাবর দেখিব না নদেখিব, ইও দেখিব, ইও সংসার ফতিয়ান দেখিব লাই প্রজ্ঞার আলো লাগিব। কিয়ের আলো, প্রজ্ঞার আলো। প্রজ্ঞার আলো যদি ন থাকে তাহলে কি নইব, ওই সংসারের যাত্রায় বেয়া সুন্দর নইব। সংসার যাত্রায় ওর মধ্যে একদা বুঝে খাইব, বেহাচরা যাইয়ে না নাড্ডি পড়িব, নাড্ডিয়ে না হরে পড়িব, নরকত যাইবে গই, তীর্যকুলো যাইবে গই, অসুরগুলো যাইবে গই, হরে যাবে দে দুঃখময় স্থানের মধ্যে যাইবে দেরি,
এখন রাস্তা তো উজাত খাই ভরিলে খড় ভরিবই বিলীন নভরিব ভরিব না নভরিব ইও এনিলে প্রজ্ঞা যদি না থাকে প্রজ্ঞার আলো যদি না থাকে এই প্রজ্ঞার আলোর অভাবে ইবা মরণের পর হরে দেবে নরকত দেবে তির্যকুলো দেবে অসুরকুলো দেবে প্রেত লোকের মধ্যে জন্মান্তর তারা এদিকে কি নবুঝিন না বুঝিল বুঝিলেও আর মানিলিন পারি মানিয়ে না চলিন পারি তো ইয়ানোর হারণে হারাত তো দুঃখ পাওয়া করে তারা কি আসলে দুঃখ তো মুক্ত হইতে চাই না সন্ধান না বেগুনে দুঃখ তো হনি কেন চায় ও বুদ্ধ ভগবান আর কেন দুঃখ তো মুক্ত করো কেন হ্যাঁ ও বুদ্ধ ভগবান আর কেন হ্যাং করো নহই না আরা क्या আর ইয়ান দুঃখ ভাইতে ইয়ান তো এভাবে মুক্ত হইতে চাই দিয়ে রেখেন না তাইলে আমি সকালে ওনারে অষ্টশীল সম্পর্কে একখানা করে হইলাম দে ব্রহ্মচর্যশীল কি শিলিবা ব্রহ্মচর্যশীল এই ব্রহ্মচর্যশীল ইবার মধ্যে ইন্দ্রিয় সংবর আছে কি সংবর ইন্দ্রিয় সংবর ইন্দ্রিয় মানে কি পঞ্চ ইন্দ্রিয় চোখ নাক জিহ্বা কান হ্যাঁ তারপরে খায় বা ত্বক এবার ইন্দ্রিয় হতে কি ইন্দ্রিয় মানে আরা একবার দেখতে চাই আরা কি চাই একেবেলা দেখিবেলা চাই চাই না চাই একবার দেখিবেলা চাই কি দেখতে চাই দি রূপ রূপ দেখতে চাই কি দেখতে চাই রূপন দেখতে চাই গ্রাণ লইতে চাই নাগে কি করে দে গ্রাণ লয় দুর্গন্ধ হলে তো বা জানতেন লইতে তো না চাইব ঠিক কিন্তু সুগন্ধি যদি হয় লইতে চাইব না চাইব লইতে চাইব শুনতে চায় একজা শুনতে চায় খানিয়ানে কি করে দেয় একজা শুনিবেলায় ইচ্ছা করে জিব্বা কেন করে খাইতে চায় জিব্বা কেন করে দে খাইবেলায় বারবার লালসা করে ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে হ্যাঁ তাহলে খাইও কেন করে দে বারবার স্পর্শ করতে চায় দৈত্য চায় স্পর্শ করতে চায় জিয়ান তার তো হারে ইয়ে না কথা দৌড়ে দৌড়ে থাকতে চায় কেন তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়র খেলা প্রতিনিয়ত চলতে আছে ইনের মধ্য দিয়ে না কি করেন লোভ ঢুকে কি ঢুকে লোভ ঢুকে মোহ বা অজ্ঞানতা ঢুকে হিংসা বিদ্বেষ পরশ্রী হাতরতা ঘৃণা নিন্দা ঢুকে কামনা বাসনা লালসা ঢুকতে আছে কিয়ের মধ্য দিয়ে না দেখতে চাই দিয়ানোর মধ্য দিয়ে শুনতে চাই দিয়ানোর মধ্য দিয়ে গ্রাণ লইতে চাই দিয়ানোর মধ্য দিয়ে খাইতে চাই দিয়ানোর মধ্য দিয়ে দৈত্য চাই দিয়ে ইয়ানোর মধ্য দিয়ে তো এ কারণে বুদ্ধ পঞ্চশীল পালন করতে হইয়ে প্রথমত কি পালন করতে হইয়ে দে পঞ্চশীল পালন করতে হইয়ে গৃহী হল কি পালন করতে হইয়ে পঞ্চশীল কি পালন করতে হইয়ে দে পঞ্চশীল পালন করতে হইয়ে মাধ্যম খেন না নল তো জোরানি হাই যাবে খেন না তাহলে পঞ্চশীল গৃহী হল্লায় নির্ধারিত ফাঁসুয়া নীতি গৃহী হল্লায় নির্ধারিত কিন্তু এই ফাঁসুয়া নীতির মধ্যে ইন্দ্রিয় সংবর নাই কি নাই ইন্দ্রিয় সংবর জীবনের দ্বারা লোভ লালসা কামনা বাসনা প্রতিনিয়ত ঢুকের কেন না বই থেকে দেয় হাত চলের থিয়ে থেকে দেয় চলের আর দেড় চলের গুঞ্জে থেকে দেয় চলের
অবিরাম ভাবে চলতে আছে, অবিরাম ভাবে চলতে আছে। চোখ বন্ধ আছে কিন্তু হান্ত খোলা, জিহ্বা বন্ধ আছে কিন্তু নাক তো খোলা, ঠিক না? একখান না একখান কি অবিরাম গতিতে লোভ, দেশ, মোহ, কামনা, বাসনা, লালসার মধ্যে কি হয়ে যাবে, জড়িত হয়ে যাবে। তো ইয়া নতুন মুক্ত থাকিবার লাই অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা ভালো করতে হয়ে যাবে, বুঝছেন না? ইয়া কথা এই নতু মুক্ত হয়ে বেলায় মাঝে মাঝে মুক্ত থাকি বেলায় কি ভালো করতে হয়ে দেয়? অষ্টমী তিথি, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথির মধ্যে অষ্টশীল গ্রহণ করি বেলায় গৃহী অলরে নির্দেশ দিয়ে, হারে নির্দেশ দিয়ে দেয় গৃহী অলরে। বিকুশ্রমণ যারা আছে এটা তো প্রতিনিয়ত ইনের মধ্যে আছেই, কিন্তু গৃহল তো এভাবে তখন সম্ভব না। তিতারা তো এভাবে থাকতে গেলে দেখ করে বান্ত হয়ে যাগো করবো, নলে সাধু হয়ে যাগো করবো, কেন না? কিন্তু কি সম্ভব না? এনে কেউ কি গৃহজীবন চলিব? চলিব ন চলিব। তো গৃহজীবন তো বুদ্ধ বন্ধ করতে না হয় একেবারে। যারা ভারিব ইতার আর হতা হইয়ে দেয়, যারা নভারিব, যারা থাকিব ইতার আর কি করতে হইয়ে মাঝে মাঝে অশ্বশীল পালন করতে হইয়ে। বিকালা পূজানা বেরামণি শিক্ষা অবদান সমাধি আমি ইবে জিব্যা সম্বরণ করি বলা হইয়ে দে। জিব্যা কি করতে হইয়ে দে? সম্বরণ, জিব্যারে সংযত, জিব্যারে সংযত করি বেলায় অষ্টশীল, জিব্যারে সংযত করি বেলায় বিকালা বোঝানা তেন 12টার পরেতে খালিয়া বেইনে পর্যন্ত আর বেশি কিছু হওয়ার না যাইব না। এখন এন দিয়ে আর অরুণ সদরের দোয়ান আছে, শবন সদরের দোয়ান আছে, যদি অশ্বশীল নহলে তো বেগুন যাই না, চা না খাইতো, কিন্তু এখন খন যান না, খাওয়া যাইব না, কিয়া মারা অশ্বশীল লই, ঠিক না? হ্যাঁ, বন খাওয়া যাইব না, কিয়া আরা অশ্বশীল লই, তোর ভালো না নর। আচ্ছা, না সাগিতা ওয়াদিতা বিসুগতা সানা মালা গান্দা বিলেপানা দারানা মান্দানা বিভূষণা টানা হইন্দ না ওনারা ইনোর দ্বারা কি ওর দর্শন মুক্তর নাচ গান, কেন না? নাচ গান ইবে শোনা যাক, ইবে শোনা যাক দেন, চক্ষু দিয়ে দেখা যাক দেন, তাহলে এ দুয়া তো বিরত থাকি বলা যে তো হইয়ে, যদি বিরত থাকে তাহলে এ দুয়া সংযত হন না নর, এ দুয়া সংযত হইবে না নইব, হইবে না নইব। আর যদি অশ্লীল হইয়া না যদি গড়ে সংযত নইব, আর যদি অশ্লীল হইয়া না যদি ইনত বিরত থাকে তাহলে ইন্দ্রিয় সংবরশীল ফালন হইব। কি কি ফালন হইব? চক্ষু সংবরশীল ফালন হইব, সূত্র সংবরশীল ফালন হইব, কেন না? যেন উৎসাহ চাইয়ে না, মহা চাইয়ে না, বেরামনি শিক্ষা অবদান সমাধি আমি ইবার দ্বারা কি হইব? স্পর্শ, স্পর্শ তো বিরত থাকা যাইব। উৎসাহ চাইয়ে না, মহা চাইয়ে না, খেলা হয়ে দে আরামায়েস বিছানা পত্রের মধ্যে ন থাকি বেলা হত দে, জিয়ানোর মধ্যে থাকিলে আরাম বোধ হইব, সুখ উৎপন্ন হইব। কি সুখ? পঞ্চ কাম সুখ উৎপন্ন হইব। কি সুখ উৎপন্ন হইব দে? পঞ্চ কাম সুখ উৎপন্ন হইব। এনিলে বিছানা পত্র পরিত্যাগ করতে হই অশ্লীল যারা লইব, তাহলে ইব কি হইব? খাইয়া সংবরশীল রক্ষ হইব। তাহলে এভাবে করে অষ্টশীলের মধ্যে কি আছে দে? ইন্দ্রিয় সংবরশীল সুরক্ষিত হইব। অষ্টশীলের মধ্যে কি হবে? ইন্দ্রিয় সংবরশীল সুরক্ষিত হইব। তো উপাসক উপাসিকা আই দেশনার শেষের দিকে আই যাই, তো অনারারে এতক্ষণ পর্যন্ত জিয়ান বুঝে বেলা চাই, অনারা হয়তো বুঝিতে জন তো বুঝিতে পারিয়ে না,
অষ্টশীল এভাবে পালন করি পেলাই ওনারা বেগুনে সচেতন থাকিবেন। আমি প্রথমে ওকে গাতা কই এবার অর্থ ব্যাখ্যা করি না ধর্মদাসে না শেষ করছুম। কারণ আর দেখি ধর্ম হতাইও হই আই তো হইতেই তাই তেজুম, কিন্তু যারা শ্রবণ করে ইতার তো কিন্তু এর দূর শ্রোতা নয়, এর দুর্ধৈর্য মানুষ হলে হনদিন সম্ভব নয়। যে নাই হই দেখি এই যে উগ্র তিথি 500 তিথির যদি ইতিহাস ঐতিহাসিকতা বর্ণনা করে অনেক সময় দরকার, বহু সময় যাবে কি। তো এতক্ষণ ধৈর্য ধরিয়ে না হতা শুনিব দে এনিলে মানুষ খুব বেশি দুর্লভ। তাহলে আয় অনারা প্রথম হয়ে দেখি দুঃখ মেওয়াহি না কৌশি দুঃখিত, এই গাথাও হই খুব মূল্যবান গাথা। জগতের মধ্যে দুঃখ আছে বেগুনে জানে, বেগুনে বুঝে। ইয়ে যারা বসে এড়ে মানে আরো ভারী যার গই ঠনঠনার হয় না নয়? হ্যাঁ, তাহলে দুঃখ না নাকি সুখিবে? দুঃখ ন ইয়ান আছে ঠিক, কিন্তু ইয়ান আরা উপলব্ধি করে নিতে পারে, ইয়ান আরা উপলব্ধি করে নিতে পারে। এই যে ঠনঠনার দে জিনজিনার দে এই যে ব্যথা উৎপন্ন দে ইবা আর বলে মনে করিস, ইবা হার আর বলে মনে করিস। তো আর যেহেতু আর ফলা তো দুঃখ, আর জন তো দুঃখ আছে না, হনো আছে না? আর ফলা যেন করে হান্দ মরলি আর জন হান্দিবে না করি সেই আর দেই হয় না? তখন এর ব্যথা উড়ে যন্ত্রণা ভাই দিয়ে ইবে আর এত লাই ভাই দি হয় না? আর জনে গেলাই খাইব হ্যাঁ না, হ্যাঁ না ইবে আর দেই। কিন্তু বুদ্ধ হদ দিবে তো আর নয়, তুই যেটা তোমার নয় তো ইয়ারও তো তোমার নয়, হ্যাঁ না? যদি তোমার নয় দিয়ে মনে করি তার তাহলে দুঃখ উৎপন্ন দিব তোমার নয়। তো যেহেতু তোমার উৎপন্ন দিব তোমার নয়, তো তুমি বেলায় আর দুঃখিত কি আছে, রে কষ্ট পাইবার কি আছে, হ্যাঁ না? কিন্তু ওই আর গরিব দি বেগিন হার সুলুন হার কেন আর তো আবার সুল নাই বাচ্চা আছে দেখি কেন না? তাহলে হার মানে নাকিবে হার দাঁতুন হার খানিয়ান হার খড় গাছ দিয়ে দিয়ে হার গলার মধ্যে আঁত দিয়ে দিয়ে হার কেন না? আতের মধ্যে হারও দিয়ে দিও হার বেগিন আর তো বেগিন আজ দেখতে খনিকে যদি তুসলা মারি লেভেলায় দুঃখ হইব উৎপন্ন হইব না নইব? দুঃখ উৎপন্ন হইব না নইব? কে হইবে হাত দে যদি আর নয় তো দুঃখ উৎপন্ন হইতো না? এই উৎপন্ন এবারে দুঃখ হতো উৎপন্ন দেখেন নি? দুঃখ হতো উৎপন্ন দে আর করতে করতে আর করতে করতে এর তুলে মানে দুঃখ উৎপন্ন হয়। তাহলে বুদ্ধ হতো জগতের মধ্যে দুঃখ আছে, কিন্তু দুঃখবান হনিকে দর্শন ন করে, দর্শন করির বিপরীতভাবে করি, সঠিকভাবে যথার্থভাবে দর্শন করি না পারি। জগতের মধ্যে কি আছে? দুঃখবান বিদ্যমান আছে, কিন্তু এই দুঃখ ইয়ার মধ্যে আর প্রকৃতপক্ষে কি করি না পারি? ইয়ানরে উপলব্ধি করি না পারি, অনুভব করি না পারি, যথার্থভাবে ইয়ানরে দর্শন করি না পারি। খারাকু ক্রিয়া ওয়া না বিজ্ঞাতি। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের মধ্যে ওগো খারক আছে বলে হয়। কি আছে দে? খারক আছে। খারক মানে কি? কর্তা। কিন্তু আর তো হন কি নাই, বুদ্ধ ইয়ান কি হইয়ে হন কর্তা নাই। আর জিয়ান সৃষ্টি অর ইয়ান আর হারণ অর ইয়ান আর অবিদ্যা তৃষ্ণার হারণে ইয়ান সৃষ্টি অর ইয়ান জানা পড়িব, ইয়ান বুঝা পড়িব, ইয়ান উপলব্ধি করা পড়িব।
3 নম্বর হয়ে দেখি আত্মি নিবৃত্তি না নিবৃত্ত উপমা ইয়ানোর নিবৃত্তি আছে আজিয়া যে জন্মচক্র প্রবর্তন সূত্র ইতারা আবৃত্তি করছে আয় জীবন হয়ে ইতারা হইয়ে দে জগতের মধ্যে নিবৃত্তিয়ান আছে কিন্তু নিবৃত্তিয়ান লই পেলাই কিয় নাই লই না নাই নিবৃত্তি আছে আর যিনি দুঃখের কথা কইলাম এতক্ষণ পর্যন্ত যিনি দুঃখের কথা কই দুঃখ ইনা নিরোধ আছে ধ্বংস আছে বিনাশ আছে কি আছে ইয়ার ধ্বংস আছে বিনাশ আছে নিরোধ আছে কিন্তু ইয়ান লইন্য নাই তারপরে হতে কি মাগ্গা মাতৃ গামাকো না বিজ্জাতি মার্গ আছে রাস্তা আছে কি রাস্তা নির্বাণের পৌঁছতে রাস্তা আছে উপশমতে রাস্তা আছে নিরুততে রাস্তা আছে ধ্বংস করতে বিনাশ করতে ইয়ান অবেদ ইয়ানোর রাস্তা আছে ইয়ানোর মধ্যে পৌঁছি বেলা কিন্তু খনিকে নচায় রাস্তায় ভেবে খনিকে চলাচল নকরে গমনাগমন নকরে বুঝা গিয়ে না রাস্তায় ভেবে খনিকে কি নকরে চলাচল নকরে গমনাগমন নকরে তো পৌঁছিব না পৌঁছিব না হ্যাঁ আজ যদি ওর কোনা পৌঁছতেছে ওর কোনা রাস্তায় উড়ানো করিব তখন ওর কোনা রাস্তায় উড়িয়ে না আবার আড়ানো করিব তুই নির্বাণ যদি পৌঁছতে চাইলে নির্বাণ সাক্ষাৎ করতে চাইলে ইবের মধ্যে উড়া করিব ইবের মধ্যে চলাচল করা করিব তখন ইবে পৌঁছিব না নইলে পৌঁছিব না তো লাহর দেখি রাস্তা আছে কিন্তু রাস্তায় বেঁধে আড়ইয়া নাই ইবের মধ্যে উড়ইয়া নাই আড়ইও নাই উড়ইও নাই তো আড়ইয়া নতাইলে উড়ইয়া নতাইলে এটা পৌঁছিতে পারিবে না পৌঁছানো সম্ভব না যদি পৌঁছিন না পারে দুঃখ তো মুক্ত হইতে পারিবে না দুঃখ তো মুক্ত হইতে পারবে তো ওনারা তো বেগুন বুঝন ইয়া উড়িবেন না ওনারা রাস্তায় ব্যাত উচ্চন দেন না ইয়া অশ্লীল লন মানে কি রাস্তায় মধ্যে উচ্চন দে এখন উচ্চন ঠিক আছে ইবা যদি আচরণ করেন অর্থাৎ ইবা যদি যথার্থভাবে মানন ইবা যদি যথার্থভাবে যদি মানা হয় অশ্লীল ইবা তখন পৌঁছিতে পারিবেন নইলে পৌঁছন সম্ভব নয় তো উপাসক উপাসিকা আর ধর্ম দেশনা নবরায় ওনারা কষ্ট দিতে নজর আর কি ওনারা তো বহুত কষ্ট পাইতে লাগবে দেখি তো হ্যাঁ তো ওনারা বেগুনের মঙ্গল শ্রীবৃদ্ধি কল্যাণ কামনা করি তো বিশেষ করে ওনারা আল্লাহ আর দাহা নৈত করে সাক্ষাৎ নৈত করে কেন না অন্যভাবে হইব এটা এভাবে মানে আপাতত নৈত করে আর কি খালি এত আই দূরে ছয় হওয়ার পরে ফরেস্ট মেডিটেশন পরিবেশ সেন্টারের মধ্যে যাইও বর্ষাবাস থাকিও ওনারা জানন নিশ্চয় শুনন তাহলে যারা ভিক্ষুশ্রমণ থাকিব তারা ওনারে সেবা দিব পরিচালনা করিব পথ দেখা দিব তো ইতারার ইয়ান ওনারা শ্রদ্ধার সাথে ইয়ান ওনারা মান্যতা করিয়ে না ইতারার নির্দেশনা মতো যদি ওনারা চলন তাহলে ওনারা অবশ্যই ভালোভাবে 3 মাস পর্যন্ত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মধ্যে দিয়ে না ওনারা নিজেরা ধন্য করতে পারবেন তো সামনে বর্ষাবাদ যাতে ওনারা সুন্দরভাবে পালন করতে পারেন চর্চা করতে পারেন ওনারা বেগুনের এভাবে মানে মঙ্গল শ্রীবৃদ্ধি কল্যাণ কামনা করি প্রত্যেকে 3 বার সাহায্য অনুমোদন করো।